বিশেষ করে আরাফার দিনের রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশেষভাবে বলছেন, ফজিলতের কথা বলছেন যে আমি সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। এই দিনে রোজা রাখলে এক বছর আগের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন, আমি আশা করি। এই জন্য আমরা সবাই এই আরাফার দিনের রোজা রাখবো, ঘরে বাইরে পরিবারকে সবাইকে রাখার চেষ্টা করা। প্রতি বছরই আলোচনাগুলো আমরা শুনি, এখন কোন দিন রোজা রাখবো এটা হচ্ছে বিষয়। হাদিসে আছে ইয়াউমি আরাফা, এতটুক কথা, আরাফার দিনের রোজা। এই আরাফার দিনের রোজা কোনটা, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দুই রকমের বক্তব্য আমরা শুনি। অনেকে বলেন যেই দিন হাজী সাহেবরা এই যে আরাফা করবেন ওই দিনে রাখা, এবং এটা আমরা জানি বুঝতে পারি এখন মিডিয়ার যুগে। আবার আরেক ওলামায়ে কেরাম বলে যে না, প্রত্যেক দেশের তারিখের যেই ইয়াউমি আরাফা বলতে দিন বোঝানো হয়েছে, তারিখ, অর্থাৎ যেই দিন 9 তারিখ হয় আরাফার যে হিসাবে, ওই দিন হচ্ছে তারিখ অনুযায়ী হলো রোজা রাখা। তো যাই হোক, যারা আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখি বা রাখছি, তাদের তো আর কোনো ঘটকার কিছুই নাই, সে একেবারে 8, 9। কারণ যেদিন আমরা ওই দিন ওনাদের যেহেতু একদিন আগে, আমাদের দিন হিসেবে 8 তারিখ হয়, তো উনি তো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছে, 8 তারিখও রাখতেছে, 9 তারিখও রাখতেছে, সমস্যার কিছু নাই। আর অনেক ওলামায়ে কেরাম বলেন পারলে 2টা রাখা, 8 এবং 9, কিন্তু আরাফার রোজা একটা, আরাফার রোজা কি একটা। এই জন্য আমাদের দেশের ওলামায়ে কেরাম সহ আরও অনেক ওলামায়ে কেরামরা বলেন যে তারিখ 9, সেই হিসাবে 9টাই হচ্ছে, 9 তারিখ হচ্ছে আরাফার রোজা। আর কেউ যদি 8ও রাখে, 9 রাখে, 8 দিন আরাফার দিন হোক না হোক, আপনি নফল রোজা রাখছেন তো সওয়াব হইল, পেয়ে গেলেন। তো যাই হোক, এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম, বাস এতটুকু থাকবো এবং এইভাবে ইনশাল্লাহ আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।